তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। তো মাই চ্যানেল নেম ইজ চন্দন দাস। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সেম টু সেম নাম, চন্দন দাস। তো ভাই সব ভিডিওটা শুরু করার আগে ভাই সবার একটা বার্তা দিতাম, যে বার্তা রয়েছে ভাই সবাই হাসি খুশি রাউন্ড পালের লেগা। তো ভাই এই যে হাসিটা সেটা ভাই আমার নিজের একটা হাসি, আর এই হাসিটা আমার এই চ্যানেলে ফার্স্ট ভিডিও মধ্যে আমি পিন করে রাখছি। তো ভাই এই ভাই হাসিটা ভাই তোমরা সবাই ভাইরাল করে দাও, এরকম ভাই ভাইরাল করে দাও, সারা দুনিয়ার ভিতরে সরাই দাও। তোমরা ফানি ভিডিও বানাও, যারা মনে করো ছোটো ছোটো ক্লিপ বানাও ফানি ভিডিওর ভিতরে, ভাই এই ভিডিও ক্লিপটা ভাই ডাউনলোড করো, আমি পারমিশন দিচ্ছি ডাউনলোড করছে ভাই দুনিয়ার ভিতরে সরাই দাও। তোমরা যারা ফানি ভিডিও বানাও, কমেডি ভিডিও বানাও, ভাই এটার ভিতরে তোমরা ইউজ করো, ভাই ভাইরাল হইব। ওইটা নাকি লেগা ভাই এটা আমার নিজেরা হাসি, তা আমি আগরতলা হলা ভাই, আগরতলা থেকে যদি আমি সবাই যদি তোমরা বাইরের হাসি ইউজ করো, বাইরের ফানি জিনিস ইউজ করো, ভাই আমার হাসিটা ইউজ করো, পপুলার হইবা। ওইটা নাকি লেগা ভাই তুমি বাইরেল হয়ে যাবো এটা। সবাই তো যারা ছোটো ছোটো তোমরা যে ফানি ভিডিও বানাও ইউজ করো। আর ঘটনা হচ্ছে ভাই আমি ওখানে আসি তোমার শিলচর বলতে জায়গার নাম হয়েছে গা তোমার কল্যাণী। তো আমি যাবো গহনে আগরতলা, বা ট্রেনের টাইমিং আছে জায়গাতে কেমনে যাবো, তো সব তোমরা দেখবা, সব ভিডিওর ভিতরে তোমরা দেখবা যে জায়গার যাবো, কটার সময় ট্রেন হইব, কটার সময় আমরা কোন জায়গায় ভিতরে গেছে চেঞ্জ হইব, সব কিছু ভাই দেখাবো, সঙ্গে থাকো বন্ধুরা। তো ফাইনালি আমরা গাড়ি আই পড়ছে, আর গাড়ি আই বসে জামগা স্টেশন। আর এই জায়গাটা দেখতেছো ভাই সবসময় বৃষ্টি, এই অক্ষণ বালা অক্ষণ বৃষ্টি, সবসময় বৃষ্টি যতবার এসে খালি বৃষ্টি। তো অলরেডি রেডি আমরা ফ্যামিলি বাস করে গেলাম বা। তো অলরেডি আমি আই পড়ছি শিলচর থেকে গেছে, স্টেশন দামও গেছে আমার টিকিট কাটার পরে দিকে ভাই সব কিছু করতে আগে যাই টিকিট কাটি কাউন্টারে যাই, কারণ টিকিট যদি দেরি হয় কাটতে ভাই টিকিট তো যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আগে যাই বিতে গেছে, আমি টিকিটটা কাটার পর থেকে তো সব কিছু কী হয়ে পড়ে সব তো দেখাবো। কিন্তু একটা জিনিস ভালো আছে, এই জিনিসটা হচ্ছে তোমার একটা জিনিস খাওয়ানোর জিনিস একদম সস্তা, কিতা লমু ভাই লগে তাও যাইতেছে। তো ভাই অলরেডি টিকিট লইতে আমি পড়ছি, তো টিকিটের লাইন যদি আছে, লাইন তো অনেক কারণে ধরতেই বা, আর ধরার পর টিকিট কাটার দেখি কত করে আমার সত্য টিকিট কাটছিলাম, এখন তুই বাবার টিকিট লইয়া তারপর ট্রেনও বই আবার। তো টিকিট কাটা অলরেডি শেষ, আর একটা জিনিসের ভাই একদম কম দামে যে জিনিসটা ওখানকার লমু, আর এইটা লোক তোমার লইতেছি লইলে দেখাম একদম সস্তা। এটা কিন্তু আমরা আগরতলা ভিত্তি একটু দামটা বেশি রায়, ঠিক আছে, দামটা একটু বেশি রায় এটা। তো যেটা লেগে আসলাম ভাই এই লোকের খেজুর ভাই এনে তোমার 120 টাকা কেজি, ঠিক আছে, 120 টাকা কেজি। আর দোকানটা কোনো তোমরা স্টেশন থেকে বাইরে এসে বাম থেকে দোকানে যারা আছে, আমরা আগরতলার দাম বেশি, তো এর একটু দামটা একটু মানে ভালো জিনিস, আর শরীরের লাগেও ভালো ভাই, লেগে লইলাম এটা, এই যে খেজুর ভাই 120 টাকা কেজি, ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা আমার খেজুর লোয়া শেষ। যে খেজুর আমরা মনে করো আগরতলা হয়তো একটু দাম বেশি ভাই নইলে 100 টাকা কেজি আসছিল, আমি যখন আগে একবার আসলাম তো 100 টাকা করে কেজি নিয়েছিলাম, আর এখন 120 টাকা কেজি, তো আমি 4 কেজি লইছি খেজুর। আর এটা ভাই শরীর লাগে মানে পুষ্টিকর, শরীর লাগে সব দিকে ভালো। আর আমি ওখানে আছি আপাতত শিলচর স্টেশনের মধ্যে আছি। তো স্টেশন যে ট্রেনের টাইমটা হয়তো 8:40 কইছে, বা আরেকটা একটু আগে থাকতে পারে, এখন বাজে প্রায় মোটামুটি 8:15, ঠিক আছে। আর যখন ট্রেনটা ছাড়বো আমি সময় টাইমটা আমি কয়ে দেবো, ডাইরেক্ট যাবো আগরতলা। তো যারা শিলচর থেকে আগরতলা যাইবা, তো ট্রেনের সময়সীমা 8:30, ঠিক আছে, 8:30 লগল তোমার স্টেশন থাকবে বলতে 8টার সময় বা টিকিটের কাছে 8:30 লগল ট্রেনের ভিতরে বই দেবো, 8:30 সময় ছাড়বে। এখন 8:30 বাজতেছে, এখন আমরা আগরতলার দিকে রওনা হব। তো জায়গাটা কিন্তু মানে খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা।
তো ওইদিকে আইলে দেখুন যা জায়গাটি মানে এত সুন্দর জায়গা, মানে খুব ভালো লাগে জায়গাটি গাইতে। তো আমার তো ইচ্ছা হয় বারবার আইতাম, বারবার ঘুরতাম, কিন্তু এরকম তো একটা সাপোর্ট ফাইনাল একটা হেল্প পাই না, যেটা লাগে মনে করছে আমি আইদিকে বারবার আমু বা আরও দূরে দূরে যাবো, সবাই দেখামু, সাপোর্ট তো আর পাই না। যদি সাপোর্ট পাইতাম অবশ্যই যাইতাম আমি। তো বন্ধুরা এই জায়গাটা দেখলে একদম মন প্রাণ শান্তি হয়ে থাকে, মানে এরকম লাগে যে সারা জীবনের দিকে থাকি, কিন্তু থাকলেও তার হইতো না, বাড়িতে যাইতেই বল। দেখো এত সুন্দর সবুজ ঘাস মাঠ, মানে দেখলে গেলে দেখানোর ইচ্ছা। যারা একবার ট্রেনে আয়ত হয় তারা বইতে পারবে এত সুন্দর জায়গা এগুলা, খুব সুন্দর এই জায়গাগুলো, এত সুন্দর জায়গা, মানে দেখলে গেলে দেখানোর ইচ্ছা মনে হয়, যেমন লাগে যে বারবার বারবার আই। কিন্তু তোমরা সাপোর্ট যদি না পাই বন্ধুরা কেমন আমুকু, যদি তোমরা সাপোর্ট করলে অবশ্যই আইতাম, কারণ যে ভিউজ দেয় আর কইয়া লাভ নাই কইলাম। যদি একটু সাপোর্ট পাইতাম, যদি তোমরা আমার সাপোর্ট করে আমি আরও অনেক জায়গায় যাবো, সাপোর্ট না পাইলে আর কেমনে যাবো কো। তো বন্ধুরা এখন আছে বদয়পুর, ঠিক আছে। বদয়পুর বলতে কোন জায়গাতে আছি আমরা, যে প্লেনের মধ্যে যে জল যে দেয়, আমরা মুখ হাত ধুই বা বাথরুমও যাই, টয়লেটে যে জল যে এই যে জল এই যে বাইক থাকতেছ, আর এদিকে কিন্তু তারা জল অলরেডি দিওয়াইতেছে, বুঝে তারা কিন্তু পাইপেটা অলরেডি তারা জল এটা ভিতরে দিতেছে। আর এই জায়গায় আমরা বদয়পুর একটু সময় ওয়েট করতে লাগবো, কারণ জল এমনি দেয়, এছাড়া কিন্তু আর কোনো দেখি না, বুঝতে পারতাম না। আর সামনে গেলে দেখতে পাবো যে জল এছাড়া কোন জায়গায় জল দেয়। আর দেখো ভাই এই জায়গাটা এত সুন্দর জায়গা, মানে কিতা কইতা মানে কোয়ার মতো নাই। দেখো এত সুন্দর জায়গা, মানে ঘর থেকে বাইরে বা কোনো জায়গাতে গেলে তারপর ওই জায়গাগুলো দেখা যায় যে জায়গাটি এত সুন্দর জায়গা। দেখো পুরো একদম মানে যেমন লাগে যে জন্নাতে উঠছে, এরকম সুন্দর জায়গা। তো বন্ধুরা কীরকম লাগছে এই জায়গাটি বা কীরকম লাগে অবশ্যই কমেন্টে আমার জানাই, বা কারণ এরকম জায়গা সবসময় দেখতে পাওয়া যায় না, কোনো কোনো গেলেই এরকম জায়গা দেখতে পাওয়া যায়। তো অনেক আমি যাইছি উঠছি, ক্ষুদাও লাগছে, বুঝলাম না। আর ট্রেনের ভিতরে কী দেখাইবে এই চলছে, চানাচুর চুলা, তারপরে মনে করো ওই ঝালমুড়ি এই চলছে আর কি। ক্ষুদা তো একটু লাগছে, অনেক আমি ট্রেনে উঠছি। আর ভাই খাইলে তোমরা অবশ্যই আইতে পারো, খাই দেও, আমি রামপুরার লাগে। ভিউটা মানে খুব সুন্দর একটা ভিউ এটা।